কালো রুক্ষ শুষ্ক কাটা ফাটা ঠোঁটকে আপনারা কিভাবে এক রাতেই নরম ফর্সা কোমল মোলায়েম করতে পারবেন, ঠোঁটকে কালো ভাব দূর করে ঠোঁটের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারবেন, ঠোঁটের সফটনেস আনতে পারবেন, সেইটাই থাকবে আজকের ভিডিওতে দেখার অনুরোধ করছি। বন্ধুরা, আমরা অনেকেই আছে মুখের যত্ন নিই কিন্তু ঠোঁটের যত্ন নিই না। ঠোঁটটা একদম কালচে হয়ে গেছে, লিপস্টিক দেওয়ার পরেও কিন্তু ঠোঁটের কালচে ভাব যাচ্ছে না, দেখতে খুবই খারাপ লাগে। এর জন্য কিভাবে তোমরা ঠোঁটকে কালচে ভাব দূর করে, ঠোঁটের ফাটা ভাব দূর করে, ঠোঁটের মরা চামড়া উঠিয়ে ঠোঁটকে ফর্সা করতে পারবে, সেই টিপসটা থাকছে আজকের ভিডিওতে। এই টিপসটার জন্য আমি একটা রেমেডি তৈরি করে নেব। ঠোঁটের যত্নে তোমরা অবশ্যই রেমেডিটা প্রতি সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার ব্যবহার করবে। কিভাবে তৈরি করছি দেখে নাও। আমি প্রথমে দিয়ে দিলাম 1 চামচের মতো কফি পাউডার। কফিতে আছে ক্যাফেইন, যেটা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির সাথে সাথে ঠোঁটের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ঠোঁটের মরা চামড়া উঠিয়ে দিয়ে ঠোঁটের কালচে ভাব দূর করে দেয়। আর দিয়ে দিব 1/2 চামচের মতো চিনি। এখানে চিনি স্ক্রাবিংয়ের কাজ করবে। চিনি কিন্তু স্ক্রাবিংয়ের কাজ করার সাথে সাথে চিনি ঠোঁটের ভেতর থেকে ময়লা ভাব তুলে দিয়ে ঠোঁটকে নরম সফট ও ফর্সা করতে কিন্তু চিনি সাহায্য করে। তাই 2টি উপকরণ খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। যতগুলো উপকরণ ব্যবহার করবো কোনোটার কোনো সাইড এফেক্ট নেই, প্রত্যেকটা উপকারী। 2টি উপকরণ আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো 1/2 চামচের মধ্যে মধু। মধু কিন্তু ন্যাচারালি ঠোঁটকে ময়শ্চারাইজ করবে। মধু কিন্তু ঠোঁটের ফাটা ভাব দূর করে ঠোঁটকে উজ্জ্বলতা বৃদ্ধি করার সাথে সাথে ঠোঁটের সফট ভাব আনবে। যাদের ঠোঁট অতিরিক্ত ড্রাই হয়ে যায়, বারবার ড্রাই হয়ে যায়, কিছু দিলে নরম থাকে, না হলে ড্রাই হয়ে যায়, ফেটে যায়, চামড়া উঠে যায়, কালচে ভাব থাকে, তাদের জন্য কিন্তু খুবই উপকারী এই টিপসটা। বেশি বেশি প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ করছি। যারা ঠোঁটের কালচে ভাব নিয়ে ভুগছেন, মানসিক সমস্যায় পড়ে গেছেন ঠোঁট নিয়ে, তারা কিন্তু এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারবেন। এরপর আমি এখানে ব্যবহার করব লেবু। লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা তোমাদের ঠোঁটের ফাটা ভাব দূর করে ঠোঁটের ময়লা নোংরা উঠিয়ে দিয়ে এক রাতের মধ্যে ঠোঁটকে অনেকটাই ফর্সা করে দিতে সাহায্য করবে। বন্ধুরা, ত্বকের যত্ন নেওয়ার সাথে সাথে ঠোঁটেরও কিন্তু একটু যত্ন নেওয়া প্রয়োজন, নাহলে কিন্তু ঠোঁটটা কালচে হতে হতে একদমই দুর্দশা হয়ে যাবে। শুধু লেবুর রসটা আমি খুব সুন্দর করে মিশে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে যাতে চিনির যে দানা দানা ভাবটা থাকে সেটা যাতে না থাকে। খুব সুন্দর করে আমি এখন মিশিয়ে নিচ্ছি। দেখো, মেশাতে মেশাতে একটা কথা বলে রাখি, সপ্তাহে অন্তত এই টিপসটা তৈরি করে তোমরা সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারবে, নর্মাল ফ্রিজে রেখে। খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু ব্যবহার করারও একটা পদ্ধতি আছে, সেটাও কিন্তু আমি বলে যাবো। এই জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ করছি। লেবুর রসটাতে আমি খুব সুন্দর করে মেশাচ্ছি। মেশাতে দেখবে একটা পর্যায়ে চিনিটা অনেকটাই কিন্তু গুলে যাবে। এটা কিন্তু স্ক্রাব, একটা ছোটের স্ক্রাব আমি তৈরি করছি। অনেকটাই কিন্তু চিনিটা গলে যাবে, তখনই বুঝবে যে এই উপটানটা বা ফেস প্যাকটা তোমাদের ঠোঁটে লাগানোর জন্য রেডি হয়ে গেছে। তবে অবশ্যই ভ্যাসলিনটা ঠোঁটে সবসময় ব্যবহার করার চেষ্টা করবে। ভিটামিন সি জাতীয় খাবার বেশি খাবে, প্রচুর পরিমাণে পানি খেতে হবে। এটা তোমরা প্রতিদিন রাতে লাগাবে। রেমেডিটা কিন্তু তৈরি হয়ে গেছে। প্রথমে লেবুটাকে দিয়ে একটু সোক করে তারপরে ঠোঁটে অন্তত 5 মিনিট ধরে হালকা করে ম্যাসাজ করবে, বেশি চাপাচাপি করা যাবে না। তারপরে 15 মিনিট ঠোঁটে রেখে দিয়ে ঠোঁটটা ধুয়ে ফেলবে। প্রতিদিন রাতে এইভাবে লাগিয়ে ধুয়ে ফেলে একটা ভ্যাসলিন লাগিয়ে বা লিপ বাম লাগিয়ে ঘুমিয়ে যাবে। দেখবে নিয়মিত ব্যবহারে তোমাদের ঠোঁটে ফর্সা আকর্ষণীয়।